হয়তো আমি দেখি নাই, আপনার কাছ থেকে শুনলাম। আলহামদুলিল্লাহ, আমার ছোটোবেলা থেকে আমার বাবা আমাকে ওভাবে তৈরি করছে। আমি প্রচুর পরিমাণে সেন্টার উইকেটে ব্যাটিং করতাম ছোটোবেলায়, তখন সেই জন্য আমার এটা ন্যাচারাল হয়ে গেছে। এটা খুবই খারাপ আমার জন্য, কারণ আমি টিমকে কিছুই দিতে পারি না, আমার 100টা পুরো বিফলে গেছে। হ্যাঁ, ওটা ছিল যে ম্যাচটা জিততে পারলে ভালো লাগতো। যদি এই খেলাটা যদি 3 ওভারে 40-35 রান লাগতো, তখন আমার টিমটা ফেসে যেত, সেই জন্য একটু খারাপ লাগতেছিল। গত ম্যাচে তো সেঞ্চুরি করার পর আজকে তো ম্যাচে একটা ইনিংস খেলতে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে খুব, যেহেতু টিমকে একটা ভালো কন্ট্রিবিউশন দিতে পারছি। শেষে আপনি এখন লিডিং রানার্স করার নিশ্চয়ই ভালো লাগছে। হয়তো আমি দেখি নাই, আপনার কাছ থেকে শুনলাম। আলহামদুলিল্লাহ, 48 বলে 74 করলেন, মানে এই যে পাওয়ার জেনারেট করার যে ব্যাপারটা, এটা আসলে মানে ম্যাচে যখন নামেন তখন দেখা গেল অনেক ব্যাটসম্যান চাইলেও আসলে সেভাবে পায় না, বাট আপনি এত কম বয়সে পাচ্ছেন, এর পেছনের কারণটা কি মনে হয়? এটার পিছনের কারণ হচ্ছে, এটা আমার ছোটোবেলা থেকে আমার বাবা আমাকে ওভাবে তৈরি করছে। আমি প্রচুর পরিমাণে সেন্টার উইকেটে ব্যাটিং করতাম ছোটোবেলায়, তখন সেই জন্য আমার এটা ন্যাচারাল হয়ে গেছে। থ্যাংক ইউ। মানে আপনার যখন আসলে ম্যাচে খেলার আগে নামেন, তখন আসলে আপনার প্রস্তুতিটা কিরকম থাকে? যখন মানে একদম ম্যাচের দিনের সকালটা যদি বলি আর কি। না, আমি যখন মাঠে যাই, মাঠে যাওয়ার পরে কিছুক্ষণ নকিং করি, তারপরে যদি টিমে কোনো প্ল্যান থাকে ওই প্ল্যানটা আমি নিজে নেই। যদি এটা আমার সাথে হয়, তখন আমি স্যারের সাথে কথা হয়, যেহেতু আপাতত এখন রাজিন স্যার কোচ আছে, ওনার সাথে কথা হয় আমার ম্যাচে নামার, তো ওই প্ল্যানে খেলার চেষ্টা করি আমি। এটা খুবই খারাপ আমার জন্য, কারণ আমি টিমকে কিছুই দিতে পারি না, আমার 100টা পুরো বিফলে গেছে। যদি আমি 30 রান করতাম, ম্যাচ জিততো, এটা আমার কাছে খুব ভালো লাগতো। সরি, এটা তো নিজেও জানি না, ম্যাচ খেলবো, ভালো খেলবো, এতটুকু। থ্যাংক ইউ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আসসালামু আলাইকুম ভাইয়া।